বোতল নিক্ষেপ করে এরকম মানুষকে হয়রানি করে তো আন্দোলনে আপনি কখনো সুফল পাবেন না। এখন তার সাথে যে ব্যবহারটা হয়েছে এটা তো মোটেও ঠিক হয় নাই। তার কিন্তু উচিত ছিল না বোতল নিক্ষেপ করা। সে কিন্তু একটা উপদেষ্টা, তার কিন্তু হচ্ছে আপনার বড় বড় জায়গায় বলা উচিত ছিল যে যদিও ভুল করে থাকে, সে উপদেষ্টা, ওনার গায়ে বোতল নিক্ষেপ একদমই ঠিক হয় না। তার ভুল হলে তাকে সংশোধনের জন্য বলা হতে পারতো বা কিছু করা যেত, সেদিক দিয়ে একদমই ঠিক হয়নি। কারণ সে একজন জুলাই মানে হচ্ছে জুলাই যোদ্ধা, তার সাথে এরকম হয় একদমই মানে ঠিক হয়। আমার মতে হচ্ছে সে গেছিল একটা মানে নিয়ে তাদের আন্দোলনের কথা শুনতে, তাদের দাবিগুলি শুনতে এবং সেটা সরকারের কাছে পৌঁছে দেওয়ার জন্য সে গিয়েছিল, তাদের ভালোর জন্য গিয়েছিল। এখন তার সাথে যে ব্যবহারটা হয়েছে এটা তো মোটেও ঠিক হয় নাই। সেটা যেই করুক না কেন, আসলে আমি এই আন্দোলনের সম্পর্কে কিছু বলতে চাচ্ছি না, কারণ এটা তাদেরকে বলা হয়েছে, তাদেরকে না তাদেরকে কিন্তু বলা হয়েছে যে আপনারা সরকারের, তাদেরকে ডাকা হয়েছে, তাদের সাথে বসার চেষ্টা করা হয়েছে। ইভেন আমাদের উপদেষ্টা স্বয়ং গেছে, তাকে অপমান করা হয়েছে, তারপরও তারা শুনতেছে না। এখন আপনি এটাকে কি বলবেন? আসলে আমাদের যে উপদেষ্টা গিয়েছিলেন উনি কিন্তু আসলে সেই মন্ত্রণালয়ের না, তবু কিন্তু তাদের মানে একটা আত্মার টানে তারা গিয়েছে। বাট হচ্ছিল সেখানে উনি যেভাবে অপমানিত হয়েছে আসলে সেটা মানে কাম্য না। সে একটা মানে মাহফুজ ভাই হচ্ছে একজন আন্দোলনকারী, উনি একজন সমন্বয়ক ছিলেন, উনি আন্দোলনে খুব ভালো একটা ভূমিকা পালন করছে। তো ওনার মন্ত্রণালয় না থাকা সত্ত্বেও উনি ওইখানে গিয়েছে যে ছাত্রদের দাবি দেওয়াটা পূরণ করার জন্যই তো গিয়েছিল, কিন্তু পিছন থেকে একটা যুবক এসে তাকে বোতল নিক্ষেপ করেছে, সেটা আসলে নিন্দনীয়। তো আশা করব যে এই জিনিসটার মানে কি বলে এটাকে মানে সব পর্যবেক্ষণ করে একটা সুষ্ঠু একটা ব্যবস্থা নেওয়া দরকার। আসলে অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে তাদের আন্দোলন যদি যৌক্তিক হয় অবশ্যই আমি সমর্থন করি, কিন্তু সমর্থন করার ক্ষেত্রেও একটা ভালো একটা ওয়ে আছে। এরকম বোতল নিক্ষেপ করে এরকম মানুষকে হয়রানি করে তো আন্দোলনে আপনি কখনো সুফল পাবেন না। আপনি যদি সবার পক্ষে থাকেন, সবাইকে নিয়ে কাজ করেন, অবশ্যই আপনার আন্দোলনটা যৌক্তিক হলে দাবি দাওয়া পূরণ হবে। এজ এ স্টুডেন্ট হিসেবে আমি তাদের পক্ষে আছি, কিন্তু তাদের ধারা যে এইসব কাজগুলো সৃষ্টি হচ্ছে, বোতল নিক্ষেপ অথবা মানুষের যে ভোগান্তি, আমি চাবো যে সেটা না হোক, তাহলে ইনশাল্লাহ দাবিটা পূরণ হবে।